হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি আমার ফ্যামিলির সাথে একটা ট্যুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা ট্যুরটা দিয়েছিলাম শীত শেষ হওয়ার একদম শেষ পর্যায়ে। মেবি তারিখটা ছিল ফেব্রুয়ারি 26 তারিখ। অনেক অনেক কষ্ট করে আমার ডিউটি শিডিউল ম্যানেজ করার পরে আমি আমার ফ্যামিলির সাথে ট্যুরটা দিয়েছিলাম। আমরা যাচ্ছিলাম কুয়াকাটা। যেহেতু পিসিমণি প্রায় 25 বছর পরে বাংলাদেশে এসেছে, আমরা পিসিমণির সাথেই কুয়াকাটা ঘুরতে যাচ্ছিলাম। আর প্ল্যানটা অনেক দিন ধরেই চলছিল। আমার ডিউটি শিডিউলটা ম্যানেজ করতে একটু যা কষ্ট হয়েছে, বাকি সব কিছু বেশ ভালোই আমি এনজয় করেছি। আর সব থেকে বড় কষ্টের বিষয় হলো ট্যুর থেকে যেদিন এসেছি ওই দিনই ছিল আমার নাইট শিফট। আমার একটু কষ্ট হয়েছে, বাট আমি এনজয়টা অনেক বেশি করেছি। কুয়াকাটা যাওয়ার পথে আমরা বেশ ভালোই এনজয় করেছি এবং মজার বিষয় হলো আমাদের সাথে বেশ কয়েকজন সিনিয়র পার্সন থাকার কারণে তারা এমন এমন মিউজিক শুনেছে যে আমরা মাঝে বেশ ভালো একটা ন্যাপও নিয়েছিলাম। বলতে বলতে দেখতে পাচ্ছ আমরা কুয়াকাটার রাস্তায় ঢুকে গিয়েছি। অলমোস্ট আমরা আমাদের হোটেল রুমেও চেক ইন করে ফেলেছি। যেহেতু আমাদের বুকিং করা রুমগুলো খালিই ছিল, তাই আমরা টাইমের অনেকটা আগেই রুমটা পেয়ে গিয়েছিলাম। আমাদের 3টা রুম বুকিং করা ছিল, তো রুম 3টা ছিল, কিন্তু দেখা গেল আমরা সবাই ঘুরে ফিরে ওই একটা রুমেই আড্ডা দিয়েছি। তো কিছুটা খাবার আমরা খেয়ে চলে গিয়েছিলাম বিচের পাড়ে। আর এই যে দেখো আমাদের হোটেলের একদম এটা বিচের পাড়ের সাথেই ছিল, এখান থেকে বিচ দেখা যাচ্ছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমার আরেক পিসিমণি রুম ক্লোজ করে বের হয়েছে। আমরা এখন বিচে যাব। আর এই যে তোমাদের আরেকটু ভিউটা দেখিয়ে দিই হোটেলের সামনে থেকে। আসলে হোটেলের প্লেসটাও খুব ভালো ছিল। এবার আমরা বিচে যাচ্ছি। আর আমি প্রথমে ভেবেছিলাম আমি নামবো না, কারণ আমি সাঁতার জানি না, আমার ভীষণ ভয় লাগে জলে। তো এবার আমার ভয়টা কিছুটা কমেছে। আমাকে 2 পিসিমণি ধরে জোর করে সমুদ্র স্নান করিয়েই ছাড়লো। আমি সবার ব্যাগ, ফোন, মানিব্যাগ ক্যারি করে দাঁড়িয়েছিলাম বিচের পাড়ে। আর সেই সময় সবাই ভীষণ মজা করছিল। তাদেরকে দেখে আমারও খুব ইচ্ছা করছিল জলে নামার জন্য, তাই আমি কয়েকটা ফটোশ্যুট করে নিয়ে, এই যে দেখো এখানেও তারা ফটোশ্যুট করছে। তারা স্নান করে ওঠার পরে সব কিছু তারা ক্যারি করছিল, এরপরে আমি নেমেছিলাম। যাক, স্নান শেষ করে কিছুটা রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম ঝাউবন, লাল কাঁকড়ার বিচ এসব জায়গায় ঘোরার জন্য। আর মাঝখানে আমরা এখানে থেমেছিলাম ফিশ ফ্রাই, কাঁকড়া ফ্রাই অর্ডার করার জন্য। এখানে আমরা মাছগুলো দেখছিলাম এবং দরদাম করছিলাম কত কি রাখে সেটা। এই মাছটার নাম মেবি লাক্ষা মাছ, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই মাছটার নাম। যাই হোক, আমরা টুনা ফিশ অর্ডার করেছিলাম, লাক্ষা ফিশ অর্ডার করেছিলাম, আর কাঁকড়া ফ্রাই অর্ডার করেছিলাম। আর আমরা রূপচাঁদাও দেখছিলাম, কিন্তু ওরা এখানে প্রাইসটা অনেক বেশি বলছিল, তাই আমরা এখানে রূপচাঁদা ফিশ নিলাম না। আর এখান থেকে আমরা কাঁকড়াও দরদাম করছিলাম। বেসিক্যালি এখানে দেখলাম ওরা অনেক দাম চায়, একটু দরদাম করলে কিছুটা রিজনেবলে পাওয়া যায়। আর এখানে আমরা চিংড়িও দেখে নিচ্ছিলাম। যাই হোক, মাছ অর্ডার দিয়ে আমরা চলে যাচ্ছিলাম লাল কাঁকড়ার বিচ, ঝাউবন এসব জায়গা দেখার জন্য। তো যেতে যেতে পুরো চারদিকের ভিউটা এত সুন্দর লাগছিল, সেই অনুভূতিটা আমি এখানে বলে বোঝাতে পারবো না। আমি কুয়াকাটা এই নিয়ে মোট 3বার গিয়েছি। আর এই যে আমরা লাল কাঁকড়া বিচে চলে এসেছি, আমাদের পাশ দিয়ে একটা কাঁকড়া হেঁটে যাচ্ছিল, গর্তের মধ্যে ঢুকেছিল, সেটাকে আমরা একটু খোঁচাখুচি করে বের করেছি, আবার একটু দেখে আবার ওটাকে আমরা ঠিকই ছেড়ে দিয়েছিলাম। এরপর একটু আমি ঝিনুক কুড়িয়ে নিচ্ছিলাম আমার বোনের জন্য, কারণ তার অর্ডার ছিল, তার জন্য ঝিনুক নিয়ে যেতে হবে। আর এই যে এখানে আমি একটু পরিবেশটাকে উপভোগ করছিলাম, এত সুন্দর লাগছিল চারদিকের মৃদু হাওয়া। আর এই যে চোখের সামনে ভিউ, পিছনে সবুজ ঝাউবন, এত সুন্দর, ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। এখানে আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়ে চলে যাচ্ছিলাম একটু সূর্যাস্ত দেখার জন্য। এত সুন্দর দৃশ্য,
বলার বাইরে। এখানে সূর্যটাকে এত সুন্দর লাগছিল বলার মতো না। আমার মনে চাচ্ছিল এখানে একটু থেকে যাই, আরেকটু সময় থাকতে পারলে হয়তোবা ভালো লাগতো, কিন্তু আমাদের যেহেতু সময় কম কিন্তু ঘুরতে হবে অনেক জায়গায়, তাই আমাদের এখান থেকে চলে যেতে হলো। আর আমরা যেখানে কাঁকড়া অর্ডার করেছিলাম সেখানে দাঁড়িয়েই আমরা সূর্যাস্তের ভিউটা দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আর এই যে আমাদের লাক্ষা মাছ ফ্রাই, টুনা ফিশ ফ্রাই আর কাঁকড়া ফ্রাই রেডি হয়ে গিয়েছিল, এখানে ওরা সার্ভ করে দিয়েছে। স্ন্যাক্স শেষ করে আমরা ফেরার পথে ঢুকেছিলাম একটা শুটকির দোকানে। এখান থেকে আমরা বাসার জন্য কিছু শুটকি কিনে নিয়েছিলাম। আমি কিন্তু খুবই শুটকি প্রিয় একজন মানুষ। আসলে শুটকি ঘ্রাণেই আমার মনটা একদম ভরে যায়। জানি অনেকেই হয়তোবা শুটকি পছন্দ করো না, বাট তোমরা যে কেন পছন্দ করো না আমি এটাই বুঝতে পারি না। প্লিজ সবাই একটু ট্রাই করো, শুটকি আসলে অনেক মজার একটা খাবার। যাই হোক, শুটকি কেনা শেষ করে আমরা চলে এলাম আমাদের হোটেলে। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে গিয়েছিলাম মার্কেটে কিছু অর্নামেন্টস কেনার জন্য। এখানে আমরা পছন্দ করে নিচ্ছিলাম অর্নামেন্টসগুলো। তারপরে আমরা এখানে ডিনার করার জন্য ওয়েট করছিলাম। আমরা পাশেই রেস্টুরেন্টে অর্ডার করেছিলাম খাবারগুলো। এটা ছিল আমাদের হোটেলের ভিউ। যাই হোক, খাবার খাওয়ার জন্য চলে গেলাম। এটা ছিল লইট্টা শুটকি ভর্তা, চিংড়ি শুটকি ভর্তা, সাথে ছিল ইলিশ মাছ ফ্রাই। আমরা সমুদ্রে এসেছি আর বেশি বেশি করে মাছ খাবো না সেটা কি হয়, সেজন্য আমরা কোনো চিকেন অর্ডার করিনি, আমরা শুধু মাছের আইটেম আর শুটকির আইটেম নিয়েছিলাম। আর রূপচাঁদা মাছের কারিটা জাস্ট অসাধারণ হয়েছিল। যাই হোক, এরপরে আমরা ঘুমিয়ে নিয়ে, যদিও ঘুম হয়নি, আমরা 3:30টার সময় উঠে রেডি হচ্ছিলাম সবাই। রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম, প্রায় আমরা 5টার দিকে বের হয়েছিলাম হোটেল থেকে সূর্যোদয় দেখার জন্য। এত স্ট্রাগল করে যেতে হয়েছে, রাস্তাগুলো খুবই খারাপ, কিন্তু তাও কোনো ভালো কিছু উপভোগ করার জন্য একটু তো কষ্ট করতেই হবে। এখানে সকালের ভিউটা জাস্ট অসাধারণ ছিল, চারদিকে খুবই শান্ত পরিবেশ, আর এইরকম মাথার উপরে খোলা আকাশ, চোখের সামনে যত দূর চোখ যায় শুধু জল আর জল। আমি এর আগেও 2বার কুয়াকাটা এসেছিলাম, কিন্তু কখনো সূর্যোদয় দেখতে যাওয়া হয়নি, কিন্তু এবার ফ্যামিলির সাথে চলে গেলাম। আর এখানে যাওয়ার পরে এত মানুষ দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এরা আসলে কখন এসে এখানে দাঁড়িয়ে আছে, এরা কি কাল রাত থেকেই দাঁড়িয়েছিল, আমি এটাই চিন্তা করছিলাম। আর আসার পরে আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওয়েদারটা খুব মেঘলা হয়ে গিয়েছিল, আর আমরা ভাবছিলাম আমরা বোধহয় সূর্যোদয়টা দেখতে পারবো না। কিন্তু ঈশ্বরের কি অসীম কৃপা, আমরা ঠিক যখনই মুভ করেছিলাম চলে আসার জন্য, ঠিক তখনই দেখতে পেলাম গাছের কোণা থেকে সূর্যি মামা উঁকি মারছে। আর তখনই আমাদের মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, সবাই এটাকে ক্যাপচার করছিল। বাট এটা ফোনে যতটা না আমি বোঝাতে পারছি বা তোমরা দেখে এটাকে ফিল করতে পারছো, 2 চোখ দিয়ে দেখার যে একটা শান্তি সেটা অন্যরকম। তাই এখন আর কোনো কথা না, চলো ভিউটা দেখে নাও। ফেরার পথে আমরা এখান থেকে কাঁকড়া কিনে নিলাম। এরপরে আমাদের ভ্যানওয়ালার সাথে গল্প করার মাধ্যমে আমরা জানতে পারলাম এখান থেকে ক্ষেত থেকে সরাসরি তরমুজ বিক্রি করে, তাই আমরা সরাসরি চলে গিয়েছিলাম তরমুজের বাগানে। সেখান থেকে আমরা
2টা তরমুজ দরদাম করে কিনে নিলাম। এরপরে হোটেলে এসে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়ে চলে গেলাম বৌদ্ধ মন্দিরে। এখানে টিকিট কেটে আমরা মন্দিরে ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকে একটু চারপাশটা ঘোরাঘুরি করে সরাসরি চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। মন্দিরের চারপাশের পরিবেশটা বেশ সুন্দর। চলো মন্দিরে ঢোকা যাক। মন্দিরে ঢুকে আমরা বুদ্ধদেবকে দর্শন করলাম। আমার কাছে জাতি ধর্ম বর্ণের কোনো পার্থক্য বা ভেদাভেদ নেই। আমার কাছে সবাই সমান, সবাই মানুষ। আমি সব ধর্মকে রেসপেক্ট করি। মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও অনেক সুন্দর। দেয়ালে সুন্দর করে শিক্ষণীয় কিছু পিকচার ড্র করা ছিল। আর এই যে আমরা কুয়াকাটার কুয়ার কাছে চলে এলাম। তারপরে আমরা এখানকার লোকাল মার্কেটে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। পিসিমণি এখানে শঙ্খ খুঁজছিল বাজানোর জন্য, যে শঙ্খগুলো বাজে সেগুলো, বাট সেটা আমরা এখানে পেলাম না। এরপরে আমরা ওখান থেকে চলে গেলাম মিস্ত্রিপাড়া। কুয়াকাটা থেকে মিস্ত্রিপাড়ার দূরত্ব যে এত দূর হবে সেটা আগে বুঝলে কখনোই হয়তো বা যেতাম না। আর মিস্ত্রিপাড়ায় আহামরি এমন কোনো এক্সেপশনাল কোনো কিছু নেই। কুয়াকাটার বিচের পাড়েও যেগুলো পাওয়া যায় মিস্ত্রিপাড়াতেও সেম। বাট আমাদের উপকারের মধ্যে হলো আমরা প্রকৃতিটাকে একটু এনজয় করতে পেরেছি আর একটু বেশি করে। এই যে দেখো কি সুন্দর একটা ভিউ। আমরা 2 দিন ছিলাম কুয়াকাটা। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। শহরে তো এটা সহজে দেখতে পাওয়া যায় না। তো আমাদের কাছে ওইটাই অনেক ভালো লেগেছে। আর এখান থেকে আমরা আচার কিনে নিলাম। আর এই যে মটকা চা খাওয়ার ভিডিও তো অলরেডি হয়তো তোমরা দেখে ফেলেছো, না দেখলে প্লিজ গিয়ে দেখে এসো। এটা বানানোর সম্পূর্ণ ভিডিওটা দেয়া আছে। আমরা মটকা চা খেয়ে কুয়াকাটার সফরটাকে এখানেই এন্ড করলাম। আসছে বছর আবার হবে, কি বলো? আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কেন করো না বলো তো? প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো বেশি বেশি দেখো। তোমাদের উৎসাহ পেলেই আমার ভিডিও দিতে ভালো লাগে। যেটাতে ভিউজ কম আসে আমার তখন একটু মন খারাপ হয়। যাই হোক, মটকা চা টেস্ট করলাম, অনেক মজা। কুয়াকাটায় এই 2 দিন অনেক মজা করেছি। ভিডিওটাকে আপলোড করতে আমার অনেকটা লেট হয়েছে। তোমাদের কাছে এটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।